হ্যাঁ হ্যাঁ ভাই, শুরু করেন এখন। ওকে, এখানে ফার্স্টে আছে যে ইয়ার হ্যাঁ থেকে। আচ্ছা, সুমন ভাইয়ের কি হ্যাঁ, পেজ নম্বর পেজ 145? 145। না ভাই, মিলতেছে না তো এটা। আচ্ছা, তাহলে শুধুমাত্র আপনি আচ্ছা আমি বের করুন, দেখেন তো, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। 145-এ কি আছে আমি দিচ্ছি আপনাকে। এই যে এরকম আছে। আচ্ছা দেখুন, আমি ওই যে যে একটা ছবি দিয়েছি না, ওইটা ওইটা কোথা থেকে? না, এটা না, এটা না। আপনি বের করুন ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির ব্রিফ কোশ্চেন। দেখুন, আমি একটা ছবি দিয়েছি, ওইরকম ওরকম আসবে। হুম, ওইটা কোন জায়গায় আছে আপনি দেখুন। আচ্ছা ঠিক আছে। এর তো রাইটিং স্কিল, আর এ পার্ট। এই রাইটিং স্কিলের পরে দেখবেন আরো। হুম, ইন্টারভিউ পোয়েট্রি, ঠিক আছে, ইন্টারভিউ পোয়েট্রি 154 পেজ, 53 পেজ। আচ্ছা, তো এক নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ এ সনেট, মিলছে? হুম, মিলছে ভাই। ওইটা ওইটা দেখাবেন। তারপর 2 নাম্বার, হু ইজ দ্য গ্রেটেস্ট অফ অল দ্য এলিজাবেথিয়ান সনেটার্স। হুম, ঠিক আছে, মিলছে। আচ্ছা, এরপরে 3 নাম্বার, 4 নম্বর, 5 নম্বর, না না, 3 নম্বর দেখাবেন। তারপরে হচ্ছে 4 নম্বরও, তারপরে হচ্ছে 6 নাম্বার। শুধুমাত্র 5 বাদে বাকি যে 5টা আছে, এই 5টা ভাই দেখাবেন। আপনি একটু প্রশ্নগুলা বলে দেন, যেহেতু রেকর্ডিং হচ্ছে, পরবর্তী আচ্ছা, খুঁজতে একটু সুবিধা হবে। তারপরে হচ্ছে হু ইজ দ্য হ্যান্ডসাম ইয়ং ম্যান টু হুম সনেট 18 ইজ অ্যাড্রেসড। তিন, এরপরে হচ্ছে ভাই 3 নাম্বার তো এটা না। হাউ ইজ এ ডে, ওটা তিন, 4 নম্বর। 4 নাম্বার, আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে 6 নাম্বার, হাউ ইজ এ ডে ইন সামার ইন ব্রিটেন। ঠিক আছে। এরপরে হচ্ছে, এরপরে 8 নাম্বার, হোয়াট ডু ইউ মিন বাই দ্য সামার লিজ। এরপরে 9 নাম্বার, হাউ হ্যাজ দ্য পোয়েট ইমর্টালাইজ হিজ ফ্রেন্ড। হুম, ঠিক আছে। এরপরে 11 নাম্বার, হোয়াই ডাজ নট শেক্সপিয়ার কম্পেয়ার হিজ ফ্রেন্ড টু এ সামার্স ডে। ঠিক আছে। এরপরে 13, হাউ ইজ দ্য মান্থ অফ মে ইন ইংল্যান্ড। 14 নম্বর, হোয়াট ইজ দ্য থিম অফ সনেট 18। হুম, 15 নম্বর, হোয়াট ইজ টাইম স্কিপ অফ সনেট 18। 16 নম্বর, হোয়াট ডাজ শেক্সপিয়ার মিন বাই আই অফ হেভেন। ঠিক আছে। এরপরে জন থেকে 1 নাম্বার, হু ইজ দ্য রাইটার অফ অন হিজ ব্লাইন্ডনেস। 2 নাম্বার, হুম, হোয়াট হোয়েন ডিড মিল্টন লজ হিজ আইসাইট। 4 নম্বর, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই লাইট। 5 নম্বর, হোয়াই ডাজ মিল্টন ল্যামেন্ট অন হিজ ব্লাইন্ডনেস। 8 নম্বর, হাউ ক্যান ওয়ান সার্ভ গড বেস্ট। 10 নম্বর, হাউ ডাজ মিল্টন কনসোল হিমসেলফ এট দ্য এন্ড অফ দ্য পোয়েম। এরপরে হচ্ছে 12 নম্বর, হোয়াট টাইপ অফ সনেট ইজ অন হিজ ব্লাইন্ডনেস। এরপর 13 নম্বর, হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দ্য সনেট অন হিজ ব্লাইন্ডনেস। এরপরে জন ডান থেকে 1 নাম্বার, হোয়াট কাইন্ড অফ পোয়েট ইজ জন ডান। 2 নাম্বার, হু ফার্স্ট কয়েন দ্য ফ্রেজ মেটাফিজিক্যাল পোয়েটস। 4 নম্বর, হোয়াট ইজ মেটাফিজিক্যাল পোয়েট্রি। এরপরে 12 নাম্বার, হোয়াট ইজ হেমিস্পিয়ার। এরপরে 13, হোয়াট ইজ মেটোনিমি। 14, হোয়াট ইজ কনসিট। 15, হোয়াট ইজ প্লাটনিক লাভ। 16, হোয়াট ইজ সেভেন স্লিপার্স ডেন। এটা হচ্ছে জন্মদান থেকে। এরপর হচ্ছে রবার্ট হেরিক, 1 নাম্বার, হুম, হুইজ এইজ ডিড হেরিক বিলং টু। 3 নাম্বার, হু আর দ্য শিপ ক্যাভালিয়ার পয়েটস। 5 নাম্বার, হোয়াট ইজ ড্যাফোডিলস। 6 নাম্বার, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ টু ড্যাফোডিলস। 7 নাম্বার, হোয়াট ইজ এ প্যাস্টোরাল পোয়েম। 9 নাম্বার, হোয়াট ডু ড্যাফোডিল সিম্বলাইজ। 12 নাম্বার, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হেস্ট সাজেস্ট। 13 নাম্বার, হোয়াট ডাজ দ্য ইমেজ অফ দ্য পার্লস অফ হ্যাঁ, এই মর্নিং সবগুলো ডিউ তো হচ্ছে টু সাজেস্ট। ড্যাফোডিল থেকে বলছেন না? 14 নাম্বার, হু আর দ্য রয়্যালিস্ট। 16 নাম্বার, হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্য পোয়েম টু ড্যাফোডিলস। 17 নাম্বার, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম টু ড্যাফোডিল। শুনুন ভাই, এ পর্যন্ত কি মিলছে? মিলছে ভাই, এটা ঠিক আছে। ওকে। ডেপোডিল এরপর থেকে হচ্ছে। হচ্ছে থমাস গেট। 2 নাম্বার, হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য পোয়েম ইলিজ রিটেন ইন এ কান্ট্রি চার্জিয়ার্ড। হুম, 6 নাম্বার, হোয়াট ডাজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইলিজ রিটেন ইন এ কান্ট্রি চার্জিয়ার্ড সাজেস্ট। ঠিক আছে। 7 নাম্বার, হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দ্য ইলিজ রিটেন ইন এ কান্ট্রি চার্জিয়ার্ড। হুম, 10 নাম্বার, হোয়াট পার্টিং ডে রেফার টু। 11 নাম্বার, হোয়াট ইজ এ বেটেল। 18 নাম্বার, হোয়াট ডাজ দ্য ফ্রেজ দ্য পোস্ট অফ হেরাল্ডারি রেফার্স টু। এরপর 25, হোয়াট আর ডার্জেস। 26, হোয়াট ইজ অ্যান এপিটাফ। তারপরে হচ্ছে 27,
whom does Gray compare the dead villagers with? মিলছে, ঠিক আছে, এরপরে হচ্ছে এটা গেছে। উইলিয়াম ওয়ার্ডস 1 নম্বর, হোয়াট ইজ রোমান্টিসিজম। এরপরে হচ্ছে 2 নম্বর, হু আর দ্য অফিসিয়াল লিডার্স অফ রোমান্টিক মুভমেন্ট। 3 নম্বর, হোয়াট আর দ্য লেট পোয়েটস। হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ টাইটেল অফ দ্য পোয়েম। 5 নম্বর, হাউ daffodils did the poet see। হ্যাঁ, ঠিক আছে। এরপরে 12 নম্বর, হোয়াট ডাজ ওয়ার্ডসওয়ার্থ কম্পেয়ার দ্য ড্যাফোডিলস। 16 নম্বর, আই ওয়ান্ডারেড লোনলি অ্যাজ এ ক্লাউড। ঠিক হোয়াট আছে। কাইন্ড অফ ফিগার অফ ফাইন্ড হিয়ার, এটা। এরপরে হচ্ছে 16 পর কি বললেন? 17 নম্বর, 16 পর কত নাম্বার বললেন? 16 নম্বর, I wandered lonely as a cloud. What kind of figure of speech do you find here? শুনবি আমি হিলসে। 16 পর কি বললেন? বুঝতে পারলাম না। 16 পরে 17 নম্বর, হোয়াট ইজ হাইপারবল। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এরপর আচ্ছা, এরপর হচ্ছে 18 নম্বর, নেম দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্যাট লাইন 10,000 saw at a glance। ওকে, ঠিক আছে। এরপরে হচ্ছে পার্সি বেশি শেলি 1 নম্বর, হোয়াট ইজ দ্য নিকনেম অফ শেলি। ঠিক আছে। 2 নম্বর, why was he expelled from the Oxford University। এরপরে হচ্ছে 3 নম্বর, হোয়াট কাইন্ড অফ পোয়েট ইজ শেলি। 10 নম্বর, why does Shelley regard the West Wind as a destroyer। ঠিক আছে। 11 নম্বর, হু ইজ মিনাড। এরপরে হচ্ছে 21 নম্বর, why does Shelley can the West why does Shelley can ওখানে আবার কল, ঠিক আছে, কল the West Wind as a preserver। ওখানে একটু কোশ্চেনে ভুল আছে, কেন এর জায়গায় কল হবে। এরপর আছে 22 নম্বর, হোয়াট ইজ অ্যান ওড। এটা কি বলছেন? এটা 21 নাম্বার বললেন? হ্যাঁ, 21 22 22 তো আমারটা নাই। 22 নম্বর আছে হোয়াট ইজ অ্যান ওড, এটা নাই। নাই তো এটা। আচ্ছা, তাহলে এটা দেখুন শুরুর দিকে আছে মনে হয়, হোয়াট ইজ অ্যান ওড। ওড, হ্যাঁ, হোয়াট ইজ অ্যান ওড, ঠিক আছে, আছে 5 নাম্বারে। ওকে। এরপরে জন কিটস থেকে, হু ইজ দ্য মোস্ট রোমান্টিক অফ অল দ্য রোমান্টিক্স 1 নাম্বার। 2 নাম্বার আছে হু ইজ দ্য ইন্টিমেট ফ্রেন্ড অফ দ্য সান। 7 নম্বর, হোয়াই ইজ অটাম কল্ড দ্য সিজন অফ মিস্ট। 9 নম্বর আছে হোয়াট ইজ সেনসুয়াসনেস। 10 এটা পাই নম্বর, নাই, হোয়াট ইজ 3 নাম্বারটা পাই নাই। কয় নাম্বার? মিস্টারটা পাই নাই। মিস নাকি বললেন? মিস্টটা, হোয়াই ইজ অটাম কল্ড দ্য সিজন অফ মিস্ট, এটা পান নাই? হ্যাঁ, পাইছি ভাই, 7 নাম্বারে আছে এটা। আচ্ছা, ঠিক আছে। ওইটা 7 নম্বরে। এরপর 9 নাম্বার, মানে আমি যে সংখ্যাটা বলবো হয় ওই সংখ্যাটা থাকবে, না হলো ওর আশেপাশেরটা থাকবে, এরকম। আচ্ছা, এরপর 9 নাম্বার, হোয়াট ইজ সেনসুয়াসনেস। 10 নম্বর, হোয়াট ইজ নেগেটিভ ক্যাপাবিলিটি। 11 নম্বর, ফার্স্ট ইউজড দ্য এক্সপ্রেশন নেগেটিভ ক্যাপাবিলিটি। 15 নম্বর, গিভ অ্যান এক্সাম্পল অফ দ্য ইউজ অফ অ্যাসোনেন্স বাই কিডস। 16 নম্বর, হাউ ডাজ কিডস ডিফাইন অটাম। 17 নম্বর হচ্ছে হোয়াট ইজ অনোমাটোপোইয়া। এরপরে আলফ্রেড টেনিসন 1 নম্বর, হোয়াট টাইপ অফ ওয়ার্ক ইজ ইউলিসিস। 2 নম্বর, হু ওয়াজ ইউলিসিস। এরপর 5 নম্বর, হাউ ইজ লাইফ প্রেজেন্টেড ইন ইথিকা। তারপরে 6 নম্বর, হোয়াট ভিক্টোরিয়ান স্পিরিট ডু ইউ ফাইন্ড ইন ইউলিসিস। ঠিক আছে। এরপর 7 নম্বর, হু ইজ টেলিমাকাস। 10 নম্বর, হোয়াট ডাজ ইউলিসিস সিম্বলাইজ। এরপরে 11 থেকে শুরু করে 16 পর্যন্ত, মানে 10 থেকে 16 পর্যন্ত। 10 নম্বর হচ্ছে হোয়াট ডাজ ইউলিসিস সিম্বলাইজ। আর আচ্ছা, ওকে ওকে। আর 10 নম্বর হচ্ছে হোয়াট ডাজ ইউলিসিস সিম্বলাইজ। 11 নম্বর হচ্ছে হোয়াট ডাজ ইথিকা সিম্বলাইজ। 12 নম্বর, হোয়াট ডু হ্যাপি ইজেলস রেফার টু। 13 নম্বর, আই অ্যাম বিকেম এ নেম, হোয়াট ডাজ দ্য লাইন মিন। 14 নম্বর, হু ইজ পেনেলোপ। 15 নম্বর, হু ইজ একিলিস। আর 16 নম্বর হচ্ছে আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, হোয়াট ফিগার অফ স্পিচ ইজ ইউজড হেয়ার। এরপর হচ্ছে রবার্ট ব্রাউনিং থেকে 1 নম্বর, হু ইজ রবার্ট ব্রাউনিং। এরপরে 2 নম্বর আছে হচ্ছে হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ। এরপরে 4 নম্বর, হোয়াট ইজ মার্টাইল।
7 নাম্বার হোয়াট ইজ স্ক্যাফোল্ড। এরপরে হচ্ছে 17 নাম্বার হোয়াট ইজ শ্যাম্বল গেট। এরপর হচ্ছে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং থেকে 1 নাম্বার হোয়াট টাইপ অফ পোয়েম ইজ হাউ ডু আই লাভ দি বাই এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। 4 নাম্বার হোয়াট ওয়াজ দ্য নিকনেম অফ ইবি ব্রাউনিং। 5 নাম্বার হোয়াট ইজ দ্য সাবজেক্ট অফ দ্য সনেট হাউ ডু আই লাভ দি। 6 নাম্বার হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস ইন দ্য পোয়েম হাউ ডু আই লাভ দি। এরপর 8 নম্বর হু ইজ পর্তুগিজ ফর রবার্ট ব্রাউনিং। 9 নাম্বার টু হুইচ লিটারারি এজ ডাজ ইবি বিলঙ্গিং, মানে ইবি ব্রাউনিং বিলঙ্গিং, মানে সে কোন এজের কবি ছিল, ভিক্টোরিয়ান এজের। এরপর হচ্ছে ওয়াল্ট হুইটম্যান থেকে। 2 নাম্বার হোয়াট টাইপ অফ পোয়েম ইজ ক্রসিং ব্রুকলিন ফেরি। 3 নাম্বার হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ক্রসিং ব্রুকলিন ফেরি। 4 নম্বর হোয়াট ইজ লিভস অফ গ্রাফস। এরপর 13 নাম্বার what was the previous title of the poem crossing brooklyn ferry। এরপরে হচ্ছে 15 নাম্বার মেনশন ইম্পর্টেন্ট সিম্বলস অফ দ্য পোয়েম। মিলি ডিকিনসন থেকে 1 নাম্বার বিকজ আই কুড স্টপ ফর ডেথ why could not the speaker stop for death। এরপর 4 নম্বর হোয়াট ইজ আ মিস্টিক। এরপরে হচ্ছে 8 নম্বর হোয়াট টাইপ অফ পোয়েম ইজ বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ। এরপরে হচ্ছে আচ্ছা 7 নম্বর দেখাতে হবে। হু এম 7 নম্বর হচ্ছে হ্যাঁ হু অ্যামং দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য ক্যারিজ অফ ডেথ রিপ্রেজেন্টস লাইফ। হ্যাঁ ঠিক আছে। এরপরে হচ্ছে ডব্লিউ বিয়ার্স থেকে এখানে আছে টু হুইচ লিটারারি এজ ডাজ ডব্লিউ বিয়ার্স বিলং। 1 নাম্বার সে কোন এজের কবি ছিল, হলো মডার্ন এজের একজন লেখক। এরপর হচ্ছে 2 নাম্বার সে হোয়াট ইজ দ্য ন্যাশনালিটি অফ ডব্লিউ বিয়ার্স। এরপরে হচ্ছে 4 নম্বর হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম। এরপরে হচ্ছে 5 নম্বর হাউ লং ডাজ ইয়েটস প্রে ফর হিজ ডটার। 6 নম্বর হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ এ প্রেয়ার ফর মাই ডটার। 7 নম্বর হোয়াট কোয়ালিটিস ডাজ দ্য পোয়েট ওয়ান্ট ফর হিজ ডটার। এরপরে হচ্ছে 12 নম্বর হু ইজ মর্গান। এরপরে হচ্ছে 16 নম্বর হু ইজ হেলেন। তারপরে 17 নাম্বার হোয়াট ডাজ দ্য স্টর্ম সিম্বলাইজ। 18 নাম্বার হোয়াট ইজ লিনেট সিম্বলাইজ। তারপরে হচ্ছে 21 নাম্বার হোয়াট ডাজ ইয়েট মিন বাই ইন্টেলেকচুয়াল বিউটি। এরপরে হচ্ছে 1 নাম্বার রবার্ট ফ্রস্ট থেকে হোয়াট ওয়াজ দ্য ফুল নেম অফ রবার্ট ফ্রস্ট। রবার্ট লি ফ্রস্ট তার ফুল নামটা কি ছিল। এরপরে হচ্ছে কোনটা 7 নম্বর হু ইজ দ্য হিরোইন অফ দ্য পোয়েম হোম বিউরিয়াল। এরপরে হচ্ছে 18 নম্বর পেজের সরি এটা 18 নম্বর কোয়েশ্চেন, 18 নম্বর পেজ না, 18 নম্বর কোয়েশ্চেন হোয়াট টাইপ অফ পোয়েম ইজ হোম বিউরিয়াল। 19 নম্বর হু ইজ এমি। এরপরে হচ্ছে 21 নম্বর নেম দ্য ওয়াইফ অফ হোম বিউরিয়াল। 22 নম্বর হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম হোম বিউরিয়াল। হ্যাঁ এইগুলাই। এরপর হচ্ছে ডিএস লরেন্স বা ডব্লিউ.এইচ. লরেন্স থেকে সরি এখানে আছে ডেভিড হার্বার্ট লরেন্স, ডব্লিউ.এইচ. লরেন্স না ডিএস লরেন্স। এটা হচ্ছে 1 নাম্বার হোয়াট ইজ দ্য ফুল নেম অফ ডিএস লরেন্স, মানে ডেভিড হার্বার্ট লরেন্স। এরপরে আছে হচ্ছে 2 নাম্বার ডেভিড হার্বার্ট টু হুইচ লিটারারি এজ ডাজ ডিএস লরেন্স বিলং। এরপরে হচ্ছে 6 নাম্বার হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ভিস্টা সাজেস্ট। এরপরে হচ্ছে ডিলন থমাস থেকে হোয়াট ইজ দ্য ফুল নেম অফ দ্য ডিলন থমাস। 1 নাম্বার। এরপরে হচ্ছে 7 নাম্বার 6 7 দুইটাই হু ইজ দ্য হিরো অথবা প্রোটাগনিস্ট অফ দ্য পোয়েম। 6 7 হচ্ছে হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ ফার্নহিল। 8 নাম্বার হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম ফার্নহিল। এরপরে হচ্ছে 11 নাম্বার হোয়াট ইজ পান। 12 নাম্বার হোয়াট ডাজ ডিলন থমাস গ্লোরিফাই ইন ফার্নহিল। 13 নাম্বার হোয়াট ইজ ফার্নহিল।
এরপর 14 নাম্বার, হোয়াট ইজ দ্য ফুল, সরি 14 না তো, টেড হিউজ এর 1 নাম্বার, হোয়াট ওয়াজ দ্য ফুল নেম অফ টেড হিউজ। এরপরে হচ্ছে when was Ted Hughes appointed poet laureate, 2 নাম্বার, what kind of poem Ted Hughes, what kind of poem Pike, 3 নাম্বার হচ্ছে what kind of poem is Pike, 4 নাম্বার who is the Zoo laureate। এরপরে হচ্ছে 6 নাম্বার, how long were the 3 pike kept in the long jar, in the glass jar। এরপরে হচ্ছে 11 নাম্বার, who is often called a poet of violence। এরপরে হচ্ছে 16 নাম্বার, এটা হচ্ছে how is a pike। 17 নাম্বার, what is the color of a pike। এরপরে রবীন্দ্রনাথ ট্যাগর থেকে what is a hymn। এরপরে হচ্ছে 5 নাম্বার, what is depth of truth। এরপরে হচ্ছে 11 নাম্বার, what is mean by clear stream of reason। তারপরে হচ্ছে 14 নাম্বার, what is the name of the original Bengali poem of How the Man is Without Fear by Tagore, প্রার্থনা। এরপর 15 নম্বর, whom does Tagore address as my father। 16 নাম্বার, what kind of freedom does Tagore mean want for his countrymen। এরপরে কায়সার হক্তিকা। উম, 6 নাম্বার, what did the speaker feel at the death of his grandmother। আর হচ্ছে 14 নাম্বার, how does the poet realize that he has learned grief। এগুলাই, আর নাই। এগুলো পড়তে হবে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি থেকে। সাথে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন 2012 সাল থেকে শুরু করে 2018 সাল পর্যন্ত যা আসছে সব, এগুলো পড়লে আশা করি 6 থেকে 8টা কমন পাবেন, ভাগ্য ভালো থাকলে 12টা। এরপর আছে ইন্ট্রোডাকশন টু প্রোজা, এটা দেখুন। ঠিক আছে ভাই, শুরু করেন। আচ্ছা, প্রোজ। এটা হচ্ছে 213 পেজ। আপনাদের কত পেজ শুনুন ভাইয়া? এটা 229 পেজ। আচ্ছা, ওকে, ঠিক আছে। অনেক দূর চলে গেছে। আচ্ছা, এখানে প্রথমটা হচ্ছে whom does Bacon call Kimini sectors and why, একটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে why should a man read books। 3 নাম্বার হচ্ছে to which age does Bacon belong to। 4 নম্বর, what does Renaissance mean। 6 নম্বর, to what does Bacon compare natural abilities। 8 নম্বর, who is the first English essayist। এরপরে হচ্ছে 12 নম্বর, in how many classes is man divided in of studies। 13 নম্বর, what does the word natural abilities mean। এরপরে বলছে হচ্ছে what does Bacon suggest, না ওটা না। 15 নম্বর, do studies serve for, এটা। এরপরে হচ্ছে আব্রাহাম লিঙ্কন থেকে 1 নাম্বার, how does Lincoln define democracy। এরপর 3 নাম্বার, what is the main idea of Abraham Lincoln's famous speech Gettysburg Address। এরপর 6 নাম্বার, what does Abraham Lincoln mean by unfinished task in his speech Gettysburg Address। এরপরে হচ্ছে
9 number, why is Gettysburg Address famous? 10 number, when did Abraham Lincoln deliver his famous speech? 11 number, when did the Battle of Gettysburg take place? এরপর হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর থেকে 1 নাম্বার, when and why did রবীন্দ্রনাথ ট্যাগর রিজেক্ট হিজ নাইটহুড অথবা রেনাউন্স হিজ অ্যাওয়ার্ড? এরপর 2 নাম্বার, when did রবীন্দ্রনাথ ট্যাগর রাইট দ্য লেটার টু দ্য ভাইসরয় লর্ড চেমস্ফোর্ড রেনাউন্সিং দ্য টাইটেল অফ নাইটহুড? হচ্ছে 7 নম্বর, what was the incident that made Tagore write the letter? 8 নম্বর, from whom did Rabindranath Tagore receive the knighthood? 9 নম্বর, when did the Jallianwala Bagh massacre take place? জর্জ অরওয়েল থেকে 1 নাম্বার, whom did the narrator refers to the evil spirited little beast? হ্যাঁ পাওয়া গেছে। এরপরে হচ্ছে 2 নাম্বার, what was the cause of elephant madness? Exactly. এরপর হচ্ছে 4 নম্বর, how many shots did it take to collapse the elephant? এরপর 5 নম্বর, whom did the narrator say the worst of all the natives? এরপরে হচ্ছে 6 নাম্বার, what does the dead coolie symbolize? এরপরে হচ্ছে 8 নাম্বার, what was Orwell's original name? 11 নাম্বার, what is mast? এরপরে হচ্ছে 12 নাম্বার, whom did the elephant kill? 13 নাম্বার, how did the Burmese express their hatred towards the Europeans? একটু wait. এরপর হচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়র থেকে, হু ওয়াজ দ্য মার্টিন লুথার কিং জুনিয়র? 1 নাম্বার। তারপর হচ্ছে 2 নাম্বার, হোয়ার ডিড মার্টিন লুথার ডেলিভার হিজ স্পিচ আই হ্যাভ এ ড্রিম? এরপরে হচ্ছে 8 নাম্বার, হোয়াট ইজ এন ইলিউশন? তারপর 9 নাম্বার, হোয়াট ওয়াজ মার্টিন লুথার কিংস ড্রিম? 9 নাম্বার, when was the speech I have a dream delivered? এরপরে হচ্ছে 11 নেলসন ম্যান্ডেলা থেকে 1 নাম্বার, হোয়াট টাইপ অফ রাইটিং ইজ লং ওয়াক টু ফ্রিডম? হচ্ছে 3 নাম্বার, হু গেভ হিম দ্য নেম নেলসন? তারপরে হচ্ছে 7 নাম্বার, is on when did he get his right of voting for the first time? তারপরে 11 নাম্বার, when was Nelson Mandela awarded the Nobel Peace Prize and why? এরপরে 12 নাম্বার, where did the inauguration ceremony take place? 14 নাম্বার, what twin obligation does Mandela mention? তারপর 15 নাম্বার, who is called Madiba? হচ্ছে 1 নাম্বার, সমারসেট মম থেকে, what type of writing is the Lancian? তারপর হচ্ছে 2 নাম্বার, who is the writer of the story? তারপরে হচ্ছে 4 নম্বর, who was the guest of the author at lunch? 5 নম্বর, when did the author first meet the lady? 8 নম্বর, what is poets?
7 নম্বর 13 নম্বর, how was the asparagus? 17 নম্বর, name the food items of the lady guest. তারপরে 18 নম্বর, what is Jehovah? With Jehovah. হ্যাঁ, who is Jehovah? তারপরে হচ্ছে ও হেনরি থেকে, what type of writing is the gift of Mazai? 1 নম্বর। 2 নম্বর, what is the nationality of O Henry? 3 নম্বর, who are the Mazai of the story? The gift to the Mazai and why? 4 নম্বর, what gift did the Mazai bring for the baby Christ? 5 নম্বর, how much could Della save for the gift and how? 7 নম্বর, what is the fire glass? এরপরে বলছে 9 নম্বর, how was Della's hair? 13 নম্বর, how old was Jim? 15 নম্বর, what was Jim's gift for Della? 16 নম্বর, who are the Mazai? 17 নম্বর, what is the original name of Henry? এরপরে জেমস জয়েস থেকে, where was North Richmond Street? এরপরে হচ্ছে 6 নম্বর, what is the Freemason affair? 7 নম্বর, how does the narrator get to Araby? 8 নম্বর, what does the narrator buy at the bazaar? 11 নম্বর, what was the feeling of the narrator when he left Araby? 12 নম্বর, what does Araby stand for? এরপরে হচ্ছে ক্যাথরিন মেনফিল্ড থেকে 1 নম্বর, who is the central character of the garden party? 2 নম্বর, who was the brother of Laura? 4 নম্বর, what was Scott? 1 নম্বর, how did Scott die? 9 নম্বর, what is the real name of Catherine Mansfield? তারপরে হচ্ছে 10 নম্বর, which country did Catherine Mansfield belong to? এরপর হচ্ছে 12 নম্বর, who is Mrs. Sheridan? 13 নম্বর, who is লরি আর লরা কিন্তু দুইজন আলাদা, ঠিক আছে? লরি হচ্ছে লরার ভাই। এরপরে হচ্ছে 14 নম্বর, who are the brothers and sisters of Laura? 15 নম্বর, what is criticized in the short story The Garden Party? 16 নম্বর, why did Laura want to stop the party? এরপর অনিতা দেশাই, who is the central character of Games at Two Light? এরপরে বলছে 4 নম্বর, who was the football champion? 7 নম্বর, who was the youngest among the children? এরপর 12 নম্বর, which game do the children play to games at twilight? 13 নম্বর, where did Robbie hide? 14 নম্বর, who had the garage key and where did he keep it? 15 নম্বর, name the games of the children play in games at twilight. এরপর আর্নেস্ট হেমিংওয়ে, 1 নম্বর, what has forced বা compelled the American couple to stay the hotel room? 2 নম্বর, what does the spring stand for the Hemingway short story Cat in the Rain? 8 নম্বর, why has the American couple come to Italy? 10 নম্বর, what do the two cats, the cat desert and the cat found, symbolize? এরপর হচ্ছে নোবেল সাইলাস মার্নার। একটু ওয়েট করো তোমরা 2 মিনিট। ঠিক আছে।
Silas Marner. 1 নম্বর, what is the real name of George Eliot? এরপরে হচ্ছে 3 নম্বর, what is the full title of the novel Silas Marner? 4 নম্বর, what kind of novel is Silas Marner? 5 নম্বর, who is the protagonist of the novel Silas? এরপর হচ্ছে 7 নম্বর 8 নম্বর। 7 নম্বর হচ্ছে what are the moral themes in Silas Marner? 8 নম্বর, who is Silas Marner? 9 নম্বর, who is FP? 10 নম্বর, who is Godfrey Cash? 11 নম্বর হচ্ছে who is Nancy Lemaitre? 12 নম্বর, who is Dunstan Cash? 13 নম্বর, who is Squire Cash? এরপরে হচ্ছে 16 নম্বর, who is Molly Farren? এরপরে 19 নম্বর, who is Aaron? এরপরে হচ্ছে 20 নম্বর, what is Lantern Yard? 26 নম্বর, what is Ravello? 32 নম্বর, how is Ravello different from Lantern Yard? এরপর হচ্ছে 38 নম্বর, whom did Silas accuse of theft? আরেকবার বলুন তো, বুঝতে পারিনি। Whom did Silas accuse of theft? আচ্ছা, 38 37। 39 নম্বর হচ্ছে how much money has Silas lost? ঠিক আছে। এরপরে হচ্ছে 45 নম্বর, who was the founding in Silas Marner? 46, who was FP's grandmother? এরপরে 49, what is the name of FP's dog? 50 নম্বর, what is the name of FP's cat? এরপর 51 নম্বর, what was the name of Nancy's maid? 52 নম্বর, who is FP's lawful father? 54, why did Silas leave his own village? 55, what is the real name of George Eliot? এইগুলাই হচ্ছে সব ব্রিফ কোশ্চেন। এর সাথে যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করা হয়, আশা করি কমন পাওয়া যাবে। আতমুজ্জোর আপনার যদি সেশন থাকে তাহলে ভালো হইতো। হ্যাঁ, আমি কয়েকটা খুঁজে পাইলাম না এখন, মানে আবার আচ্ছা ভাই, এগুলো কি আমি স্টাডি গাইডে পাবো? স্টাডি গাইড করছেন? স্টাডি গাইডে সবগুলা নাও পেতে পারেন, এমন হতে পারে যে মনে করেন 100টার মধ্যে আপনি 10টা পাবেন না, এরকমটা হতে পারে। আচ্ছা, আমি আরো ভালো করে খুঁজে দেখবো নি রেকর্ডিং শুনে শুনে, যেগুলো না পাই ঠিক আছে, নাহলে তো বইটাই কেনা লাগবে। রাইটিং স্কিল, সরি রিডিং স্কিল। তো রিডিং স্কিলটা কিভাবে শুরু করতে চাচ্ছেন? হ্যাঁ, আপনিই বলেন কিভাবে শুরু করলে ভালো হয়। আচ্ছা, রিডিং স্কিলের কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে প্রথমে থাকবে পার্ট এ। পার্ট এ তে থাকবে হচ্ছে আমাদের একটা মডেল। মডেল তো কমন পড়ার কোনো চান্সই নাই, ভাগ্যবশত সেটা হচ্ছে ভাগ্যের উপর, তবে 0%। তো এইখানে আর মানে দেখার মতো কোনো কিছু নাই, পার্ট এ। এরপর হচ্ছে আর পার্ট এ থেকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মানে গ্রামাটিক্যাল, যেগুলো কি মনে আছে মোটামুটি? এগুলো আবার করতে হবে না, কিছু করলে আবার সব। আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা নাই। তাহলে এটা অ্যাটলিস্ট 2-1 দিনের মধ্যে শেষ করতে হবে। সিম্পল কম্পাউন্ড। ওকে, এটা গেল পার্ট এ। পার্ট বিতেও হচ্ছে একটা থাকবে, প্যাসেজ থাকবে। প্যাসেজ পড়ে ওখান থেকে যে কোনো 5টা কোশ্চেনের উত্তর মেবি দিতে হবে। 5টা, হ্যাঁ 5টা কোশ্চেন উত্তর
একটা কোয়েশ্চেন যদি এক এক পেজ করে লিখতে পারেন তাহলে ভালো, যদি 1.5 পেজ করে লিখতে পারেন আরো ভালো হবে। চেষ্টা করবেন 1.5 পেজ করে লেখার একটা কোয়েশ্চেন, যদি না পারেন লিস্ট 1 পেজ লিখবেন এক একটা কোয়েশ্চেন। এরপর আছে পার্ট সি। পার্ট সির জন্য হচ্ছে কবিতাগুলো। তো কবিতাগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারে যেগুলো আসছে আর বাকি আমি যা দিছি এগুলো থেকে পড়লে আসলে কমন থাকবে। তো আমরা 2013 সাল থেকে শুরু করি। কি কি আছে নাকি আগে হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডার শেষ করব? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মানে একদিনে অনেকগুলো বেশি করে দিয়ে দেন মানে। আচ্ছা ওকে ওয়েট, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, হ্যাঁ দেখলে কি মনে পড়বে? বুঝতে পারি না। আচ্ছা ওইটা আমি দিচ্ছি ছবি তোলে। এখানে এগুলো হচ্ছে নিয়ম, দেখুন ছবিটা গেছে মেবি, হ্যাঁ যদি মানে কমপ্লেক্স যদি সিন্স, অ্যাজ, হোয়েন, আফটার, বিফোর এগুলো থাকে তাহলে আমাদের সিম্পল করতে কিভাবে, প্রেজেন্ট অথবা পারফেক্ট পার্টিসিপল মানে হচ্ছে যদি হ্যাভ থাকে তাহলে হয় হ্যাভিং, আর যদি am is or was মানে বিভাগ থাকে তাহলে হয় বিং, বা মেইন ভার্ব থাকলে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ। মনে আছে কোনো কিছু নাকি করতে হবে? না করার চেষ্টা করলে ইনশাল্লাহ পারবো না আসলে। আচ্ছা ওকে। আর ওটা কম্পাউন্ডে হবে হচ্ছে এন্ড, মানে ওই কম্পাউন্ডে হচ্ছে এন্ড থাকবে, ওইটা আমি ছবি তুলে দিচ্ছি। কমপ্লেক্স কম্পাউন্ড, কমপ্লেক্স কম্পাউন্ড। দেখুন ওখানে প্রথমটা আছে কি, সিম্পলে সিইং দ্য পুলিশ দ্য থিপ র্যান অ্যাওয়ে। তো আমাদের এখানে সিন্স অ্যাজ হোয়েন যেহেতু সময় বুঝিয়েছে তাহলে হোয়েন, হোয়েন তারপরে কি সেকেন্ড ক্লুজের সাবজেক্ট সেটা কি ছিল দ্য থিপ, তারপরে যদি এটা পাস্ট টেন্স মানে দেখো ওখানে র্যান আছে, র্যান পাস্ট ফর্ম, সেটার মধ্যে পাস্ট টেন্স আনতে হবে। মানে সয়ের মানে সি, সি এর পাস্ট ফর্ম হচ্ছে স, তাহলে হোয়েন দ্য থিপ স দ্য পুলিশ কমা দিয়া হি র্যান অ্যাওয়ে, মানে ওই পাশেটা যে টেন্স এই পাশে তো সেই টেন্স আনতে হবে। সেজন্য ওই পাশে শুধু র্যান হচ্ছে পাস্ট টেন্স, রানের পাস্ট ফর্ম হচ্ছে র্যান, সুতরাং আমাদের এই পাশে পাস্ট টেন্স আনতেছে হোয়েন, তারপরে সাবজেক্ট ছিল কোনটা দা থিপ, এরপর হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম বা ভার্বের পাস্ট ফর্ম, ভার্ব ছিল কি সি, সি এর পাস্ট ফর্ম কি স, যে সেই স, তারপর এরপর অবজেক্ট, অবজেক্ট ছিল কোনটা দা পুলিশ, যে সেই দা পুলিশ কমা দিয়ে যা ছিল তাই হি র্যান অ্যাওয়ে। এখানে আমরা যেহেতু আগে দা থিপ ইউজ করছি সুতরাং শুধুমাত্র এরপর এটার যে প্রোনাউন সেটা ইউজ করা হয়েছে হি র্যান অ্যাওয়ে। এটা হচ্ছে সিম্পল। এবং কম্পাউন্ডে কি হবে তাহলে, কম্পাউন্ডে শুধুমাত্র দা থিপ স দা পুলিশ মানে হোয়েন উঠে যাবে, এর পরের অংশ শুধুমাত্র কমার পরিবর্তে একটা এন্ড, তাইলে হবে, আর বাকি সব ঠিক। হোয়েন উঠে গেলে কি থাকে, দা থিপ স দা পুলিশ কমার পরিবর্তে এন্ড, আর যেহেতু আমরা আগে হি ইউজ করছি বা দা থিপ ইউজ করছি শুধু এগুলো দেওয়ার দরকার নাই, র্যান অ্যাওয়ে লিখলেই হয়েছে। বুঝতে পারছেন এটা? আমি কি রিপিট করবো আবার? নেক্সট রিপিট করেন। আচ্ছা ওকে। নেক্সট আছে কি,
ফার্স্টে কমপ্লেক্স দেখুন তাহলে বুঝতে সুবিধা। কমপ্লেক্সে কি, সিন্স আই ওয়াজ ইল আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। দেখুন এখানে কোনো মেইন ভার্ব আছে কি, ওয়াজ। ওয়াজ মানে কি বি ভার্ব আছে, তো যদি verb থাকে তাহলে আমাদের কি হয়, বিং। তো এখানে দেখো আছে বিং ইল, মানে সিম্পলের ক্ষেত্রে বিং, এরপর অবজেক্ট ছিল কোনটা, ইল, ওই যে সেই ইল, কমা দিয়ে যা আছে তাই, আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। এটাকে যখন আমরা কম্পাউন্ড করছি শুধুমাত্র সিন্স উঠে গেছে, তারপরে বাকি সব কমা দিয়ে একটা এন্ড, তাহলে কি সিন্স আই ওয়াজ ইল, যেহেতু ওখানে সাবজেক্ট আছে সুতরাং আই ওয়াজ ইল, এবার কমা দিয়ে ওই আইটা তো আমরা আগে ইউজ করছি, সুতরাং আইটা রিপিট করা হয়নি, যা আছে তাই, কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। বুঝতে পারছেন? হুম। ওকে। সিম্পলটা একটু বুঝতে একটু সমস্যা। সিম্পলটা বুঝতে একটু সমস্যা বলতে, যদি আপনার মেইন ভার্ব থাকে, অ্যামিজান না, মানে অ্যাকশন ভার্ব আমরা হ্যাঁ। যাকে বলি, যেমন ওখানে ছিল সি বা সিইং, সুতরাং আমাদের এখানে সিইং বা স, তো ওটার স থাকলে আমাদের সিইং ইউজ করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমরা যাকে বলি প্রেজেন্ট পার্টিসিপল। ওয়াজ আর আর থাকলে যদি বিং, অ্যামিজান, বুঝি নাই। বি ভার্ব থাকলে বিং ইউজ করব। হ্যাঁ, আর যদি বি ভার্ব বলতে অ্যামিজার, ওয়াজার অথবা বি, এই ছয়টার থেকে একটা থাকলে বিং। আর যদি হ্যাভ ভার্ব থাকে তাহলে হয় হ্যাভিং। ওকে, ওকে। যেমন এই 4 নম্বরটা দেখুন আছে কি, কমপ্লেক্সে হোয়েন হি হ্যাড হিয়ার দ্য নিউজ হি বিগান টু উইপ, যখন সেটা শুনলো তখন সে কান্না শুরু করলো, তো ওখানে হ্যাড আছে মানে হ্যাভ, এখানে হ্যাভ ভার্ব, তাহলে কি হবে, হ্যাভিং হিয়ার দ্য নিউজ কমা দিয়া হি বিগান টু উইপ। এটা হচ্ছে সিম্পল। কম্পাউন্ডে তাহলে কি হবে, হোয়েনটা উঠে যাবে, তাহলে কি থাকে, হি হ্যাড হিয়ার দ্য নিউজ কমা দিয়ে মানে কমার পরিবর্তে এন্ড, এরপরে সাবজেক্ট তো আমরা আগে কি ইউজ করছি, পরের টু বিগান টু উইপ। বুঝতে পারছেন? হ্যাঁ, বিং থেকে সিন্স এর ব্যাপারটা আরেকবার বলবেন? মানে সিন্স থাকলে কিভাবে বুঝবো এখানে বিং থাকলে কিভাবে বুঝবো সিন্স হবে? এটা আরেকবার একটু বলুন। না, না, ওইখানে তো মানে সিন্স তো হচ্ছে যদি কমপ্লেক্স থাকে আমাদের, আর মানে আপনি কোনটা বলতে চাচ্ছেন, সিম্পল থেকে কমপ্লেক্স নাকি কমপ্লেক্স থেকে সিম্পল, কোনটা? আম, উম, মানে বিং থাকলে আমরা সিন্সে জানবো, মানে সিম্পল থেকে কমপ্লেক্স এটা। যদি কারণ বোঝা, যদি কোনো কারণ বোঝা, দেখুন কি আছে, দা ওয়াটার বিং সল্টি, এই পানিটা কিছুটা লবণাক্ত, আই কুড নট ড্রিঙ্ক ইট, আমি এটাও সুতরাং পান করতে পারিনি, এখানে একটা কারণ বুঝিয়েছে না, বা ফলাফল। তো যদি এরকম বোঝায় তাহলে তখন আমরা এই সিন্স, অ্যাজ, হোয়েন, আফটার, সময় বোঝায় তাহলে হোয়েন বা সিন্স, বা অনেক সময় ফলাফল বোঝালেও সিন্স বা অ্যাজ ইউজ করি। আচ্ছা, আর বিকজ অফ জানি কখন হয়? যখন মানে ওইখানে সাবজেক্টটা আলাদা আলাদা থাকে, সম্পূর্ণ আলাদা আলাদা, তখন হয় বিকজ অফ। যেমন হচ্ছে, ওয়েট, উদাহরণ দিচ্ছি, আমরা একটু আগে যেটা দেখছি ওইখানে সাবজেক্ট ছিল আলাদা আলাদা, বাট যখন আমরা বিকজ অফ ইউজ করবো তখন সাবজেক্ট হবে সেম। ঠিক আছে, দেখুন এখানে আছে কি, ওই সিম্পল কমপ্লেক্স, সিন্স আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ ছিলাম, আই কুড নট অ্যাটেন্ড, আমি ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি, তাহলে এখানে কি হয়েছে, বিকজ অফ মাই ইলনেস, আমার অসুস্থ থাকার দরুন আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, মানে দুটোর সাবজেক্ট একই ছিল সেই জন্য এখানে আই ইউজ করা হয়েছে। আর কম্পাউন্ডে তাহলে কি হবে, সিন্স উঠে গেছে, তাহলে কি থাকে, আই ওয়াজ ইল, এরপর কমার পরিবর্তে কি এন্ড, এরপরে যেহেতু আমরা আগে ইউজ করছি সুতরাং আই দিতে হয় নাই, আই এর পরে টু, কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। বুঝতে পারছেন? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি তো, লাইনে চলে গেছে উনি। ও আচ্ছা, ওকে, তাহলে আমরা পরেরটা থেকে আচ্ছা, শুনবে লাইনে। কি, এগুলো বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি, মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, ওকে। করতে লাগলে ভালো। এরপরে আছে হচ্ছে এই, আমরা তো এই বিকজ অফ এর নিয়মটা তো দেখলাম, এরপরে আছে হচ্ছে ইন স্পাইট অফ, ডিসপাইট অফ এর নিয়মটা, এটা ছবি In তুলে spite দিচ্ছি। of, despite of, ইন স্পাইট অফ বা ডিসপাইট অফ, সত্ত্বেও। হ্যাঁ, সত্ত্বেও। তো দেখেন এখানে কি, ইনস্পাইট অফ বা ডিসপাইট হয়, এটা হয় কখন, যখন আমাদের কমপ্লেক্সে দো অলদো থাকে, হুম। তখন তো আমাদের সিম্পলের ক্ষেত্রে ইনস্পাইট অফ বা ডিসপাইট ইউজ করতে হয়। ঠিক আছে,
আর কম্পাউন্ড করার ক্ষেত্রে শুধুমাত্র ইউজ করতে হয়, মানে এখানে আছে কি দো বা অল দো, যে কোনো একটা, হি ইজ পুর, হি ইজ হ্যাপি। তো যখন দো অল দো থাকবে সিম্পল আমাদের করতে হবে কি, আমাদের হয় ডেসপাইট অথবা ইন স্পাইট অফ ইউজ করতে হবে। সাপোজ আমরা ইন স্পাইট অফ ইউজ করলাম, ইন স্পাইট অফ, তারপরে হচ্ছে যে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পজিটিভ ফর্ম, সাবজেক্ট ছিল কি হি, হি এর পজিটিভ ফর্ম কি হিস। তারপরে কি এই যে ভার্ব থাকবে, সরি অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভকে নাউনে রূপান্তরিত করতে হবে, পোভার্টি, in spite of in spite of his poverty, কমা দিয়ে he is happy, মানে অ্যাডজেক্টিভটাকে নাউনে রূপান্তরিত করতে হবে। আর কম্পাউন্ড করার ক্ষেত্রে এটা কি, আমাদের কমপ্লেক্স হলো কি দো অলদো হি ইজ পুর হি ইজ হ্যাপি, তাহলে দো অলদো উঠে যাবে, তারপরে কি থাকে হি ইজ পুর, কমার পরিবর্তে বাট লাস্টে যে অ্যাডজেক্টিভ থাকবে সেটা হ্যাপি। বুঝতে পারছেন যে সুমন ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। এরপরে আছে হচ্ছে ইফ বা আনলেস এর নিয়ম। If আর তাহলে আমাদের কিভাবে করতে হবে, নেগেটিভ থাকলে কিভাবে করতে হবে। যদি অ্যাফার্মেটিভ থাকে, যেমন এখানে আছে কি ইফ ইউ টেক ফিজিক্যাল কমপ্লেক্স আছে কি ইফ ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ, যদি তুমি ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম করো, ইউ মে আমাদের কি ইউজ করতে হবে, বাই ইউজ করতে হবে। বাই তারপর ভার্বের সাথে আইএনজি যোগ, বাই এর পরে কি হবে টেকিং, টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ কমা দিয়ে যা আছে তাই। মানে যদি আমাদের সিম্পলে সরি কমপ্লেক্সে যদি আমাদের ইফ প্লাস অ্যাফার্মেটিভ থাকে, তখন আমাদের সিম্পল করতে হবে বাই প্লাস ভার্বের আইএনজি যোগ যা আছে তাই। আর কম্পাউন্ড করার ক্ষেত্রে শুধুমাত্র মেইন ভার্ব আগে আসবে, তাহলে মেইন ভার্ব টেক ফিজিক্যাল এক্সারসাইজ ফার্স্ট ক্লোজ, এরপরে কমার পরিবর্তে এন্ড, বাকি যা আছে তাই। বুঝতে পারছেন এটা সুমন ভাইয়া? এর একবার একটু বলেন তো এটা। আচ্ছা, যদি কমপ্লেক্সে আমাদের ইফ প্লাস এটা অ্যাফার্মেটিভ থাকে, তখন আমাদের সিম্পলে থাকে কি, মানে সিম্পল করার ক্ষেত্রে বাই হবে প্রথমে, তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, এরপরের ক্লোজ যা আছে তাই। আর কম্পাউন্ড হবে কি, যদি এরকমটা থাকে ইফ প্লাস অ্যাফার্মেটিভ, তাহলে হবে প্রথমে ওই ইফ উঠে যাবে, এরপরে হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্ব কোনটা থাকে দেখুন, যেমন আছে এখানে ইফ ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ, মেইন ভার্ব কি টেক, তাহলে কি হবে কম্পাউন্ড হবে টেক ফিজিক্যাল এক্সারসাইজ এন্ড, কমার পরিবর্তে কি এন্ড যা আছে তাই, ইউ মে বি হেলদি। বুঝতে পারছেন সুমন ভাইয়া? হ্যাঁ ভাই, ঠিক আছে। আর যদি ইফ এর পরে নেগেটিভ থাকে, তাহলে আমাদের এখন হচ্ছে সিম্পলের ক্ষেত্রে উইদাউট হবে। যেমন এখানে আছে আনলেস বা ইফ যদি থাকে কমপ্লেক্সে, তাহলে আমাদের প্রথমে উইদাউট তারপরে ভার্বের আইএনজি হয়। যেমন এখানে কি আছে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল নট সাকসিড ইন লাইফ, তাহলে কিন্তু উইদাউট ভার্বের সাথে আইএনজি কি ওয়ার্কিং হার্ড কমা দিয়ে যা আছে তাই। এবং কম্পাউন্ড হবে তখন শুধুমাত্র অর, মানে কমার পরিবর্তে অর হবে। আর আগে তো আমরা দেখছি আগে হবে মেইন ভার্ব, এরপর হচ্ছে কমার পরিবর্তে অর, বাকি যা আছে তাই। বুঝতে পারছেন সুমন ভাইয়া? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো আজকে এইটুকুই থাকুক, নেক্সট ক্লাসে অল্প একটু আছে, একটু শেষ করে দিবানে। আর হচ্ছে এরপরে পার্ট সি শুরু করবো, 2013 সালেরটা আগামীকালকে বুঝাই দেবানে। আর যদি এর পরে অবশ্য যেতে পারি তাহলে তো সমস্যা। পড়া কি দেওয়া থাকবে? পড়া থাকুক তাহলে, কি থাকবে, কি পড়াইলাম, আচ্ছা হ্যাঁ, পড়া। যে ব্রিফ গুলা দাগাই দিছি, ওই ব্রিফ গুলার কয়জনটা থাকবে, ওই ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। ওয়াজ টুগেদার। শেক্সপিয়র মানে প্রথম পাঁচজন, হ্যাঁ 5 জন, না 5 জনে কম হয়ে যাবে নাকি, ঠিক আছে, প্রথম 5 জন কবির যত ব্রিফ আছে মানে সবগুলো পড়া, আমি যেগুলো দাগাই দিছি, শেক্সপিয়র, তারপর আছে মিল্টন, ডান, হেনরিক, থমাস গ্রে। আচ্ছা 5 জন দিব, দিব। আচ্ছা, 5 জনই থাক ভাই, যেহেতু পারা আচ্ছা ঠিক আছে, জানি না। দেখি কি করা যায়, যতটুকু প্রথম পারি দিন পারবো আপাতত না। 5 জন পড়েন, যদি এরপরে আরো লাগে তাহলে এরপরের দিন থেকে দিবানে, ওকে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফেজ।